তুমি আর বেটার ৬,০০০ টাকা ঋণ করি আনসলাই কিবা তো হে তোমার বিপদে সাহায্য করছো এগুলো তোর নামুলো না তাইলে মাফ হয়ে জীবনী এগুলো তো তার কাছ থেকে দেয়। একটা হইলে হুকুকুল ইবাদ আর একটা হইলে হুকুকুল্লাহ। হুকুকুল্লাহ আল্লাহর হক, নামাজ রোজা হজ জাকাত আল্লাহর হক। একজনে জাকাত দিছে না, মরি গেছে, কি মরার সময় তার ইয়াদ হয়েছে জাকাত দিবার, এখন তার মালও নাই, হে জাকাত খান থাকি দিছ। ও আল্লাহর কাছে খান দিছে, আয় আল্লাহ আপনি আমার জাকাত রে ফরজ বানাইয়া দিলাই, আমি জাকাত আদায় করতাম, আমি সময় মতো নাফরমানি করে দিছি না, এখন তো আমার মাল নাই, আমি খান থাকি দিতাম, ইয়া আল্লাহ আপনি আমারে মাফ করে দেও। কই আল্লাহর দরবারে খান দিছে, আল্লাহর হক নষ্ট করার কারণে আল্লাহ তারে মাফ করে দিলাইবা। যদি খান্দার লেখা না দিলাই, হজ করছে না, আর যখন তার ইয়াদ হয়েছে তখন হজর হয়েছে নাই, ইয়া আল্লাহ আপনি আমার হজ ফল করছো, আমার লাখ লাখ টাকার বানিক বানাইছ, কিন্তু সময় মতো তোমার নাফরমান করি আমি আদায় করতাম পারছি না, ইয়া আল্লাহ এখন তো আমার মাল নাই, ইয়া আল্লাহ আপনি আমারে মাফ করে দাও। তাইলে আল্লাহর হক রে নষ্ট করছো, আল্লাহর যদি মায়া লাগি যায় তোমারে মাফ করে দিলেই বা আল্লাহর হক। কিন্তু বান্দার হক যখন তুমি খাই ফেলাই দিছো এখন মাফ হইতো নাই। 3 জায়গার মধ্যে আল্লাহ রেস্ট করে থই দিবা, 2 জায়গার মধ্যে তোমারে আজাদ। একটা হইল কলব দিল, আর একটা হইল মুখ জবান, ওখানে মাতে আর ওখান থেকে বার হয়। দুনিয়ার জমিনে যখন সিলবায় তখন এই 2 খান ছাড়া এখানের মধ্যে কোনো বান নাই। তোমার দিল যে কথা আছে দৌড়াতি বার করে দিও, আটকানেওয়ালা খেও নাই। ফটো একজন পাইছে গালি দিতে, দৌড়াতি গালি দিছ, আটকানেওয়ালা খেও নাই। কিন্তু ও 2 জায়গা যখন তোমার মৌতুর সময় হয়ে দিব, তখন 2 জায়গা দিয়ে রশ্মি দি বান্ধা হয়ে দিব, খান আর খান, বুঝা গেছে নিমাত, এখন দেয়ার দিলরে রশ্মি দি বান্ধা হয়ে দিব। এখন তোমার কলিমার হয়ে গেছে নানি, মানুষে খালি কইরা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ খাও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানুষে খালি দেন নানি কলিমা খাও, কলিমা খাও একসারা হইয়া যাই দিরা। কিন্তু যদি এই বেটায় আর এই বেটায় জিব্বার এ দিয়ে আর দিল দি বান দিয়ে আল্লাহর যাতে ধই দিছেন, যদি ও বেটায় বান ছাড়ে তাহলে মুখে দি বারইব, নতু বারইতো না। আস্তে দুনিয়ার মানুষে যদি 2 খান সুঙ্গা দি যদি হের লাগাইয়া 5 লাগাইয়া এখন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি এই জায়গায় তার বান দিগুরে হস করে না, কলিমা নসিব হইতো না। কানুন বুঝা গেছে না? এক জায়গার মধ্যে আল্লাহর যাতে কানুন হস করে দই দিছি নি, কোনো রস্সি নাই, অর্থাৎ দুনিয়ার জমিন যা কিচ্ছু মুখে দিবার কোনো আপত্তি নাই। এই ফাড়া 2 ইঞ্চি ফাড়া আছে, ফাড়ারে যদি বালা কাজে নিয়ে চালাও তাহলে জান্নাতে যাইবাই, আর এই ফাড়ারে যদি খারাপ কাজও লাগো তাহলে জাহান্নামে যাইবাই। এখানে হইল আল্লাহর ঘর মসজিদ, আর এখানে হইল বাজার। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা ইলাল্লাহি মাসাজিদুহা, সবথেকে শ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ। ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, সবথেকে খারাপ জায়গা হইল বাজার। তোমার মুখ যে ফাড়া আমি কইছি কেন হাসাও ফাড়া, যদি এই ফাড়া এখান যাইয়া যদি তুমি বাজারে যাও, গিয়া বাজারের আদব রক্ষা করিয়া কইলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله কইলাও, তাইলে 20 লক্ষ সওয়াব রে আল্লাহ এনামায় আমলের মধ্যে কিলাইবা। সুবহানাল্লাহ। খারাপ জায়গা নানি বাজার, খারাপ জায়গা নানি। এখন ব্যস্তর টিকিট লইছে নানি, 20,000 সওয়াব মানে ব্যস্তর টিকিট নানি। এখন মসজিদ আল্লাহর গলা হাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, সবথেকে ভালো জায়গা পছন্দ জায়গা হইল মসজিদ। মসজিদ আইয়া তুমি নাফরমানি করলাই, ফরর গিল্লা গাই লইলাই, তাইলে মসজিদ আইয়া কোনো মানুষে যদি আরো কোন মানুষের গিল্লা গায়, যতক্ষণ পর্যন্ত সেই মানুষরে কইয়া মাফ চাইছ না, মাফি হইতে নাই। এমত অবস্থায় যদি সেই মানুষ মারা যায় তাহলে তোমার নামায় আমলের মধ্যে গুনাহে কবিরা লেখা, আর গুনাহে কবিরা তওবা ছাড়া মাফ হয় না। আর হিগুর তওবা হইলে যে মানুষের গিল্লা গাইছিলা হে তো মারা গেছে, হিগু এক না ফরমান। হিগুর তওবা হইলে তুমি হামেশা তার কবরের মধ্যে যাইতায়, হামেশা তিলাওয়াত করে কইতায়, আল্লাহ অমুক রে আমি গিল্লা গাইয়া গুনাহ করি লইছি, আল্লাহ এগু যদি আটকি যায় তাহলে ছুটাইয়া দিলা রে আল্লাহ, যদি তারে ছুটাইতে পারো তাহলে তোমার গুনার কাফারা হইছে, নতুবা লটখাইল। বহুত বড় মুশকিল হয়ে গেছে নানি। এখন একগে গুনাহ করিয়া মরছে, তার গিল্লা গাওয়ার কারণে এখন তার গিল্লার মরি গেছে, যখন মাফ চাইবে রাতিলে খালি তার লাগি দোয়া করা, তোমার দোয়া নাই। এখন হে যদি ছুটেতে তো দাবি ছুটিল নানি, তোমার গুনাহে কবিরা মাফ হইল। আর যদি হিগু ব্যস্ত যায় না তো তুমিও তো নাই লইয়া লেপটো নাই গেছে না লাগে। বেটা যে আমল সে बनती है
जिंदगी जन्नत भी जहन्नम भी, खाकी फितरत का है ना नूरी या नारी। अमल से बनती है जिंदगी जन्नत भी जहन्नम भी। तुम्हारा अमल द्वारा जिंदगी बनबो, जन्नत भाईबा है जहन्नम भाईबा है। ये खाकी फितरत का है ना नूरी या नारी। এই যে খাকি, এই যে মাটির টুকরা, দেখো ফাওয়াত থেকে লইয়া যাওয়া, এগো মাটির টুকরা নানি, মাটির টুকরা ভিতরত কাহে নূরি ইয়া নারী। এগো জন্নত যাইতো নাই, জাহান্নাম যাইতো নাই। তোমার আমল যদি ভালো হয় তাহলে জান্নাত যাইব, আমল যদি খারাপ হয় তাহলে জাহান্নাম যাইব। মসজিদ হওয়ার পরে যদি কোনো মানুষে গান গায়, আর গান গাওয়ার পরে যদি মসজিদও গান গায় তাহলে বালা জায়গা বেস্ট হওয়ার পরেও দুজখর টিকিট তুমি লইলাই মুক্তি হইলে বাজারে যাওয়ার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর মসজিদ হইয়া কইলে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, গানে গো আছে নানি, বেদের মেয়ে জুসনা আমায় কথা দিয়েছে, গানে গো আছে নানি। ও নয় হইলে এক ফারা, ও ফারা ওখান বাজারে যাওয়ার পরে ফারাইতে বুকে দিয়াই এই ফারা ভাই ফারাই এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের টিকিট আই গেছে। আর ও ফারা ভাই যখন আইছে বেদের মেয়ে জুসনা আমার, তাইলে জাহান্নামের টিকিট আই গেছে নানি। তাইলে আমল দ্বারা জান্নাত। তাহলে লাইলাতুল কদর আমরা দোয়া করতে হইলে আমরা ব্যাকগ্রাউন্ড ফিডব্যাক যোগ গুতুকানি লাগবো, অসংখ্য মাত ও ফিডব্যাকও গুতুকাই যায়। আর ও ফিডব্যাক তা হইব মাত্র 15 দিন বাদে, আর মাসে গুয়াই গেছে নানি। ওই এখন থাকি যদি আমরা খরবাজু তোকাই মাসর হক আদায় করিলাই, রমজানের হক আদায় করিলাই। কারণ রমজান হলো এক মাস, যে মাসে হর হর আমল আল্লাহর দরবারে কবুল হয়। কারণ রমজান মাসে একজন মানুষ মারা গেছে, তার তুমি গিল্লা গাইছো কিবা, তো তার কাছ থেকে টাকা 2 টাকা মারি দিছো, তার কোনো ফুয়াইনও নাই ফুড়িও না নাই। রমজান ইফতার সামনে লিয়ে বইয়া কইছে আয় আল্লাহ আমি এই মানুষের কাছে ঋণী রে, আল্লাহ আল্লাহ তুমি তারে মাফ করি দেও। হালাল বাদ গুণ খাওয়ার গুণটা লইয়া যদি 1 ফুটা চকুর পানি ফেলাই দেও, ফোড়ে না চকুর পানি কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তারে মাফ করি দিলেই ওইল নি মাফ। রমজান মাসের হুকুক গুণ আদায় করতাম। রমজান মাস যদি আয় না তাইলে নবী আইসলা নিয়নে, রমজান মাস যদি আইতো না তাইলে লামকর বিয়া হইল নিয়নে, বিয়া হইল না অনে, বিয়া না হইলে নবীজির বংশধর আইলা নিয়নে, আইলা না অনে। আর হেরা না হইলে নবীজি আইলা নিয়নে, আইলা না অনে। আর নবীজি না আইলে দুনিয়া হইল না অনে। তাইলে নবীজি ও মাসের উসিলে আইসেন। তাইলে এই মাস শাবান শহরি রমজান শহরুল্লাহ, এই মাস হইল নবীজির মাস। এই মাসের মধ্যে দুরুদ শরীফ পড়িয়া নবীজির খুশ করতাম। আর বাদর মাস আমি তওবা ইস্তেগফার নেক আমল দ্বারা ঘোরা করতাম। ওগুন্তর মধ্যে গিয়া যারার হক গাইলাইছি, বিভিন্ন জাত হক আছে। একটা হইল লেনদেনের হক, আর একটা হইল জবানি হক। জবানি হক বুঝছেন নি? গিল্লা গাওয়া, বিয়ার বাঙ্গা নিলে তার কাছে গিয়ে ছুটা নিলে হিংসা করা, হিংসা করে জবান থেকে আরো ভিতরে ভিতরে হামাই গেছে নানি। হিংসার গুনায় কবিরা, হিংসা করা ও জিনিস যেগুলো আছে রমজানে ইবাদত দ্বারা আল্লাহর কাছে মাফ করা লাগবো, মাফি চাওয়া লাগবো। আর যেগুলা হুকুকর লগে সম্পর্ক আছে, হুকুক হইতে একটা মালি হুকুক আর একটা হইল জবানি হুকুক। জবানি হুকুক হইল গিল্লা গাইছো, দুয়ুসি করছো, দল্লালি করছো, ওগুন তারার কাছে সাইয়া শেষ করা লাগবে। এতে তারা কেউ মারি যায়, তারা লাগি ইচ্ছাইলে সব ঘরক আল্লাহ তারা ব্যস্ত দিলে তারা অটোমেটিক তোমার লাগিও তারা রুহে দোয়া করবো, তোমার নাজাত হয়ে দিব। এর লাগি লাইলাতুল বরাত যদি তো দোয়া কবুল হইতে হয়, তাহলে বাদর আগর লাইলাতুল বরাতর যে বিত্রর যেখান ভাই খারাপ পাইয়ে না। গতবার একবার লাইলাতুল বরাত আইসে না, আইসলো নি? হৌ লাইলাতুল বরাত থেকে লইয়া আইসকু পর্যন্ত আমি আমার গিয়া বিছনার মধ্যে হুতি একটা করে আজ যদি ইয়াদ করি, আজকু ঘুমানির কোনো প্রয়োজন নাই, এবাদতর কোনো প্রয়োজন নাই। আমরা তো খালি কই নানি নফল ফড়ো কিয়র নফল খরবা তুমি গন লাগাই নফলে খামাইব নি। লেট্রিন করিয়া ফসনা যদি রাস্তার আইতে বাদ হলে খামাইব নি, তো লেট্রিনের ফসাদটা কিন্তু আরো বেগর নানি হগুন তুকাও একটা করি আমি আমার গুণ তুকি, আর আমি আপনাদের হই আর না। আমার লাইলাতুল বরাত আস্তা রাইতে আমি নমাজও পড়ি না, থোড়াথুড়ি ভরি বেশ ভরি না। আমার হগুন তো যায় কি করে বা হারাইছি, কি করে কিতাব হয়েছি, কি করে কোথায় কইছি। গতবার গেছিলাম হুজাইতো আজও, আর ওলা দিবার কথা 7টাত ওইয়া আসছে 9টাত, আর ও আমি গুছা করি আইছি। আর লগর তাতো এখন হন যাই আমার ওয়াজর দরকার নাই, রাত তো ঘুমাইতে না। আর এই সময় তালেবা এক গু আইছে আর ফেটটা আর করি দিছি, তারপরে একটু মোবাইল পড়ে গেছে। তুই নি নেবা তাইলে খেনে, তার তো কোনো দোষ নাই। বা দেখছেন যাইবার কোনো হয়তো তালেবার খাতিরে, তখন আমি দোষ করছি নানি, হাসাও দোষ করছি, তার তো কোনো দোষ নাই। আমি তার কাছে চাইছিও মাফও চাইছি। ও গতর লাইলাত বরাতর আগর মাথমাথি আর লাইলাতুল বরাতর আইত উঠিছি 11টার সময়। আমার একটা ইয়াদ হয়েছে রে,
তালবা গুরু মোবাইল গু ফড়িয়া উপর টেম্পার গ্লাসে ফাটিছে এখানে হকিকত আপনি ধরে হইয়ার কইতে তুকাই তুকাই তার নম্বর গু বার করে দিছি বার করিয়া তারে ফোন করে কইছে তো রেবা তোমার এমএলএ তা বড় ঘুম আসলাম রে বা এই যে 1 বছর হয়ে গেছে ফাউরিতাম পারছি না তোমার দাবি দুবা কথা আসেনি তাহলে দয়া করে আজকাল লাইভ করে খাতিরে আমারে মাফ করে দাও কইছে হুজুর এক গুণে আমার দেহনে লাত্তাইতে আমি কইছিলাম না কোনো দাবি নাই হে তো আরো খুশ নানি আচ্ছা হে রাইত সফনে গু দেখছে তার বাবে কইতরা তুই দোয়া করাইলে না কেন তান কাছ থেকে তার বাপ মারা গেছইন তাই না আমরা লাগি দোয়া করছইন তুই দোয়া করে না দেখো কি এখানে ভিতরি একমাত মাতি আর মানে লাইলে তুমি বরাতর হক হিসাবে কইয়া হে আমারে ফোন করি খর মানে আমি রাইত স্বপ্নে দেখছি আমার আব্বাই কইছইন আপনি তারার লাগি দোয়া করছইন আমি দোয়া করাইলাম না কেন ওগুলো লাইতুল বরাত মত বুঝা গেছে নি ওগুলো লাইলাতুল বরাত কারণ আমি তওবা করছি তারে আমি খুইছি হ্যাঁ তো কুশ আমার ঘুরে এর বাদে তো আমার একটা ডর আছে খালি ছাত্রটা বেজার হইল নি তার মোবাইলের টেম্পার গ্লাস ফাঁসি টেকাও আরো 200 তারে আমি দিছি টেম্পার গ্লাসর এরপরে যখন খাওয়ার পরে তখন তো নিশ্চয় আমার গুণ তার বাবার কাছে গেছে নানি দাবাই তো ভাবে কইতরা নানি বলে তুই তানে দোয়ার কথা তোর লাগি হইলি না এখানে আমরার লাগি তো দোয়া করছইন তাই ও যেন পয়সিয়ত তওবা যে গুলো আসল তওবা আমরা তো খালি ও তওবা করি ইগু তো দেখানি তওবা ইগু তো দেখানি তওবা এখন মেইন তওবা দেখু একজনের বিয়াত বাঙ্গানি দিছ তার ভুড়ি উপযুক্ত এক জায়গা ঠিক হয়ে গেছে বালা জায়গা ও জায়গা দিয়ে তুমি বাঙ্গানিটা দিলাইলে কত বড় তার ক্ষতি করছো নানি কত বড় ক্ষতি করছো নানি হে কি তা খান দিছে নানি হে কি তেখান কইছে নানি আল্লাহ জেগে আমার ভুড়ির বিয়া খান বাঙ্গা দিছে তুই বিচার কান্তা করিস রে বা হে তো আর মুলবি নাই তুমি আর তামি আর জিয়ার আপনি কইতো তুই নকু টাটা খান ফালাই জানি রে বা ও যে মারিয়া থই দিছে কি এখন তারিখা তুমি ছুটাই দিব লাগবো তার গিয়ে খোয়া লাগবো রে ভাই ভুল আমি খরি লাইছে বা তোর হরির বিয়াত আসলে থানুই রহমতুল্লাহ আলাই মুজদ্দিদি তরিকার বড় বুজুর্গ তান তোবার নিয়ত হইলে তান তালেবা অগলর শিকাইছিলা জেরে দেখান কইছো তারে গিয়া ওখান খইয়া আমি ওখান কইছি মাফ করি দেন তোমার মাফ হইতো না কিতার লাগি শেখুল ইসলাম সৈয়দিনা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একবার তানানো গেছেন ফাঁকানিত রাইত আসলে তানুই রহমতুল্লাহ আলাইহির নিয়ম হইল 10টা বাদে গেলে দরজা খোলা নাই ও বারে বাতানো রইতে বাতানো বয়ার আসলে তো দুধেরা বয়ার হতে আসলে হয়তো শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই গেছেন গিয়া দেখছেন রাত 10টা বাজে গেছি তালা লাগায় লেখা আছে 10টা বাজে দুয়ার খোলা হইতে না কত বড় এক মানুষ নানি তাই তো ও মানুষ নবীজির রোজায় তোর সামনে গিয়ে বললে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যত মানুষ নবীজির রোজায় সারাই নিজের খানে শুনছেন নবীজি কইছেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি ও আমার ফুয়া তোমার ফুয়া আল্লাহর শান্তি বর্ষিত ও মানুষ নাই তাই আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি একবার গিয়া কইছিলা সারা মানুষের নবীজির জবাব শুনছেন তাই নি কেন দেখিয়া আর কিছু মাতিছেন না হেইন তো বহুত বড় এক বুজুর্গ নানি স্বপ্নে দেখতরা তান শেখাই কইতরা যে তোমার দাড়ির মধ্যে আল্লাহর মকবুল এক বন্দা আর তুমি দুয়ার মারিয়া ছুই দিলাই পাগল হইয়া দুয়ার খুলে যেন খাদেমরে কইছেন এই দুয়ারি কান মারা কিরে বারে করবো বলে আমি জানি বুড়া বেটা এখন আইসলে আমি দুয়ার খুলিয়া দিছি না ও দুয়ার খুলিয়া তখন শেখুল ইসলাম বলে হজরত আপনি ইনো কি বলে আমি আইতে লেট হয়ে গেছি কি লেখা দেখি আর 8টা বাদে পারমিশন নাই বলে এই আইনিগু সারার লাগি নাই আপনার লাগি এই আইনিগু নাই সাধারণ মানুষের লাগি আচ্ছা যাও রাত তো হয়ে গেছে গিয়া ফজরের নমাজও হইলে হজরত আপনি নমাজ পড়াও ও তাই নমাজ পড়াইলে ফজরের বৃহস্পতিবারে দিনগত রাত ফজরের নমাজের মধ্যে ফইলা করে রাখা তো আলিফ লাম মিম সজদা আদ বাদর রাখা তো সূরা দহর পড়া সুন্নাত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি দৌগুদি পড়িছে ইনো ফারা গাওয়ালি মানুষ হলা কত লম্বা সূরা নানি আর খুব বুড়া লাগছে খয়গুর ওদার ওরিয়া কইছে না ফরমান কিতা খাইয়া আইয়া নামাজ পড়ছে মানুষ আগে তিরাও মুথি তিরাও আগাও ধরছে মুথায়ও ধরছে কিন্তু হে নামাজ আর শেষ করেন না খইয়া গাইলাই দিছই আম মানুষ গাওয়ালি মানুষ তারা বেশ বকি দিছই না বকিছেন কার সানো আল্লাহর নবীর আওলাদর সানো বকিছেন না আর তানিনো সিআই দিয়েছেন তাই বুঝেন হুজুর ওলা অমুকে গাইলাইছেন লগে তার মরিদ থেকে নাম ফাটি দিছেন এরা মেসা বকলো নাম ফাটি দিছেন কইছেন আমার খানকাতটাই বাড়াইয়া যাও ও লাস্টে এরা খুব খান্দার বাদে কইলা তুমি তেন যাও তান কাছ থেকে যদি মাফ লেখাইয়া আনতাই পারো মাফ দিছইন বলিয়া তাহলে আমি আবার আমার মরিদের নাম লেখুন গেছেন গিয়ালে বলছেন হুজুর আমরা আপনার কাছে ভুল করছি মাফ করে দেও তাই লিখিয়া দিলেছেন মাফ তারা আইয়া কইছেন হুজুর তো নৌকা মাফ তাই দিলেছেন বলে না
তুই যেখান গাইলাইছ ওখান লেখিয়া নিয়া হোক হুজুর আমি আপনার ও গাইল দিছি, তুই যেখান গাইলাইছ তুই লেখিয়া নে আমি ও গাইল দিছি, তুই ওখান লেখিয়া নে তুই ও গাইল দিছ, এর ভরে তাই জবাব যদি দেইন এখন গাইল গই কিতা মারাও নির্ভর হইয়া গাইলাইছে ওখান লেখিয়া হেন কাছে যাওয়ার হিম্মত আসেনি। যাওক বাধ্য ইয়া লেকশন লেখে নজরত আমি আপনার ও গাইলকে দিছি, নজরতে কইছেন ও যদি আপনি মাফ দেও ওগুর তলে দর্শকত দিতা ও তাই গাইল নিয়ে কইছেন মানে ইয়ে গালি বি মাফ করে দিয়া ও আর ভরে তারারে তাই মাফ করে দিছেন। যদি বন্দার আদালতের মধ্যে যদি এত কঠিন ব্যবস্থা হয়, বন্দার আদালত মানুষের আদালত, তাহলে আল্লাহর আদালত তান নবী সব থেকে মায়ার এক নবী নানি তান নবীর উদাহরণ আমি আপনাদের কি দিতাম। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি কইতরা দুই বুজুর্গ নেক মানুষ এক রাস্তা বাই আটিয়া যাইতরা আর দুইটা ফালতু হুয়াও রাস্তা বাই আটিয়া যাইতরা। বুজুর্গ হলোর আদত হইল গোয়া খাওয়া, গোয়া খাইয়া ফিক ফেলাইছে আর হৌ যগু স্কুল বয় যে দুইটা যাইতরা বন্ধু দগু তখন ফিক এক ফুটা লাগ গেছে গিয়া আরগুর ফাওত ফাফড়ো আইয়া পড়ে গেছে গিয়া, তখন যে গুরু বন্ধু তার বাড়িত ফাঁকানি তাইছে মেইন যার বাড়িত দুগো এগো আইছে ফাঁকানি তারি তার বন্ধুর বাড়িত, যে গুরু বন্ধু ফাঁকানি তাইছে অগে গিয়া এনে তাস করিতা বড়ে গুমারে বসে বলত তুই জিও করছো তো এই ফিক ফেলাইছ তোমার বন্ধুর বাড়িতে, আমার বন্ধু আমার ফাঁকানি দিয়েছে আমার ইজ্জত আর রাখছত নি খইয়ত হেঁটে গেছে থোড়া আমাদের তলোয়ার লইয়া বেটা এক গেছে আইয়া ওগুর একসাথে খল্লা খাটিয়া গেছে গিয়া অগে গিয়া কেস দিছে বলে ও দুইজন মানুষে যেটা করেন খরিয়া আর গুড়ে দিয়া নিয়ে আমার উপরে মারাই লইছে খাতল খরাই দিছে। থানায় দ ফিররে ডাকিছে, ডাকিয়া কইছে আপনার তোর উপরে অর্ডার আইছে আপনারা বলে মার্ডার কেস, বলে আমরা তো এখানে জানি না বা বলে বিষয় হোক বলে ওলা আমরা আটিয়ে যাই আর ও আমার বন্ধু তাইন তাইন ফিক ফেলাইছিল আর তার বন্ধুর উপরে পড়ে গেছিল করি হে তাবড় মারি দিছে টানে ও ঘটনা হবো জানি। ইংরেজ সরকার নাই তখন করে খ্রিস্টান সরকার কতবিল বাদে কইল না আপনারা হোক নিশ্চয় নখিতা আছে বলে দুনিয়ায় তারা দুজনে বন্ধুত্ব করছেন তার বন্ধুর উপরে ফিক লাগার কারণে আইয়া আমারে মারি দিছে আর আমরা বন্ধুত্ব করছি তান লাগি আর তান বন্ধুর উপরে তাবড় মারি দিব তাই কিতা বই রইবানি। সুবহানাল্লাহ, তোমার দুনিয়ার দুই বন্ধুয়ে একজনের উপরে ফিক লাগি যাবার কারণে আল্লাহর বন্ধুর লোকে তুমি মারি দিলে থাবড়, তাহলে আল্লাহর তোর সহ্য হইব নি যে তান বন্ধুরে একজনে তাবড় মারি দিছে আর তাই করে ছাড়ি দেওয়া বিষয় হইল গিয়ে আল্লাহর হকতে গিয়ে ফাটানি ফিরিস্তারে ফাটানি তলোয়ার দিয়ে লাগি মারা হয়ে গেছে। তো বন্ধুত্ব আল্লাহ এক জিনিস, যদি আমরা মুমিন আমরা সব আল্লাহর বন্ধু, ইন্না কুল্লু মুমিনিন ওয়ালিউল্লাহ, প্রত্যেক মুমিন হইল আল্লাহর বন্ধু। নমাজ পড়ে আল্লাহর বন্ধু, রোজা রাখে আল্লাহর বন্ধু, হজ করে আল্লাহর বন্ধু, যাকাত দেয় আল্লাহর বন্ধু। কুল্লু মান আমিলা কুল্লু মারুফিন কুল্লু ওয়াহিদিন, যে কোনো এক বালা কাম করে হে আল্লাহর বন্ধু। আপনি এখন থেকে আটিয়ে যাইতরা ও পুষ্করিণী দাঁড়িয়ে দিয়ে যাইতরা যাইতে সময় দেখলা একটা ফরিঙ্গে গুফানি ছড়িয়া ফরিঙ্গর ফরলা লাগি যায় না নি লাগি গেছে গিয়ে উঠতো সার উঠিতে হারের না, আপনি তলে দিয়ে আঙ্গুল তুলিয়া দিলাইছই নিগু বাসি গেছে গিয়া। কুল্লু মারুফিন সদাকাহ, বালাকাত করছেন প্রত্যেক বালাকা মিলে সদকায়ে জারিয়া, তার জান বাঁচাইয়া দিছেন না নি আপনি, হে তো আল্লাহর এক মখলুক নানি সদকায়ে জারিয়া। তাহলে যত মানুষে বালা কাজ করবো যত ধরনের বালা করবো, এক ড্রাইভার এক গোবায় গাড়ি লিয়া দাঁড়াও যাওয়ার পরে গাত গাড়ি গেছে কি আমরা দুইজনে গিয়ে ঠেলা মারি তার গাড়ি ওখান দিলাইছি। কুল্লু মারুফিন সদাকা, বালা কাজ করছি না নি হেবেটা গেছে কি তাইলে গো সদাকা বালা খাম সদকায়ে জারিয়া আমরা লাগি সদকায়ে জারিয়া বনি গেছে। দুনিয়ার জমিনে যত মানুষ সকল আসইন প্রত্যেক মানুষে এক না এক দিকে সদকায়ে জারিয়া করিয়া যার। এক ধরেন গরু গিয়ে একজনের উড়ি খাইলার, আপনি কইলেন হেই হেই ও বাড়ির উপরে খরে বা তার উড়ি খাইলার, আপনি খাওয়ার কারণে তো বেটাই গরুকে খাদাইলে নানি তাইলে সদকায়ে জারিয়া আপনি করলেন না, তার উড়ি বাঁচিল না নি জান, তার গরুয়েও তার হেও দোয়া দিল, তার উরির গাছেও সব উরির গাছেও পর্যন্ত আল্লাহর জিকির করেন নানি। যত মখলুকাত সরাই তো আল্লাহর জিকির করে আমি দেখি আর না, তাইলে সদকায়ে জারিয়া। তাইলে আমরা সব সদকায়ে জারিয়ার মধ্যে সব সময় আছি। কমি হইল কি হুকুকুল ইবাদর কমি আছে, পরর হক গিল্লা গিবত যেগুলা ওগু আমরার বেশি আছে। আমরার সমাজে ও জিনিসটা সব থেকে বেশি নাটিছে গিল্লা আর